একদিন গ্রামের ইঁদুর তার শহরে থাকা মামাতো ভাইকে দাওয়াত দিল। শহরের ইঁদুর গ্রামে এলো। গ্রামের ইঁদুর তাকে নিজের ছোট্ট ঘরে নিয়ে গিয়ে আপ্যায়ন করল। টেবিলে সাজানো হলো। শহরের ইঁদুর খাবার খেয়ে ভ্রু কুঁচকে বলল, ভাই, তোমাদের খাবার তো একেবারেই স্বাদহীন। চলো আমার সাথে শহরে, সেখানে রাজকীয় খাবার আছে। তখন গ্রামের ইঁদুর হেসে বলল, আজ তুমি আমার গ্রামের রাতের দৃশ্য উপভোগ করো, কাল সকালে আমরা শহরে রওনা দেব। সেই রাতে তারা শান্ত নিরিবিলি গ্রামের আকাশের নিচে বিশ্রাম নিল। পরের সকাল এলো। সূর্যের আলোয় ভরা মাঠ পেরিয়ে দুজনে রওনা দিল শহরের পথে। দীর্ঘ ভ্রমণের পর তারা পৌঁছে গেল শহরে। শহরের ইঁদুর গর্ব করে বলল, এসো ভাই, আমি তোমাকে আমার শহরের বাড়ি দেখাই। তারা ঢুকল এক বড়লোকের রান্নাঘরে। ওহ, সেখানে টেবিলে সাজানো পনির, মিষ্টি, মাংস আর কত রকম স্বাদু খাবার। গ্রামের ইঁদুর খুশি হয়ে খেতে শুরু করল। কিন্তু হঠাৎই দরজার শব্দ হলো। এক বিশাল বিড়াল ঢুকে পড়ল। দুটো ইঁদুর প্রাণ ভয় দৌড় দিল। লাফিয়ে লাফিয়ে এক কোণে গিয়ে লুকালো। অনেক কষ্টে বেঁচে গেল তারা। হাঁপাতে হাঁপাতে গ্রামের ইঁদুর বলল, ভাই, তোমাদের খাবার সত্যিই অনেক মজা, কিন্তু এই ভয়ের মধ্যে আমি একটুও শান্তি পাই না। আমি বরং আমার গ্রামে ফিরে যাব। শুকনো রুটি খেয়েই হোক, অন্তত নিশ্চিন্তে বাঁচতে পারব। শহরের ইঁদুর কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, তুমি ঠিকই বলেছ ভাই, শান্তি ছাড়া সুখের কোনো মানে নেই। তাই দুজনেই গ্রামে ফিরে এলো। তারপর থেকে গ্রামের ইঁদুর আর শহরের ইঁদুর একসাথে শান্তিতে, আনন্দে, সুখে বসবাস করতে লাগলো।